আর অমিত শাহের এই বঙ্গ সফরের মাঝেই পথে তৃণমূল। বিবেক বাণীতে সুকান্ত মজুমদারের মন্তব্যে নিয়ে তুঙ্গে বিতর্ক। স্বামীজির ছবি এবং ফুটবল হাতে আজ রাজ্য জুড়ে প্রতি ব্লকে ব্লকে যুব তৃণমূল মিছিল করছে। সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। রাজ্য জুড়ে প্রতি ব্লকে যুব তৃণমূলের এই মিছিল। বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। সেই মন্তব্যেই বিতর্কের ঝড়। গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে যুব তৃণমূলের মিছিল। সরাসরি চলে যাচ্ছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে শ্যামবাজার থেকে। হাতে ফুটবল, মুখে প্রতিবাদের এই যে সুর শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে, কি ছবি উঠে আসছে দেবজ্যোতি? দেখো, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি। গত দুদিন আগে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তারা কেন্দ্রীয়ভাবে পথে নেমেছেন। শ্যামবাজার থেকে তাদের মিছিল বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। হাতে ফুটবল নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা যুব নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যেই রাস্তায় এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ তিনি আসবেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচার অভিযানটিকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, যে স্বামী বিবেকানন্দকে যেভাবে সুকান্ত মজুমদার বামপন্থী বলে মন্তব্য করেছিলেন তা নিয়ে কিন্তু তারা পথে নেমেছেন। এবং দেখো ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব, বিশেষ করে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন তা নিয়েই কিন্তু তারা পথে নেমেছেন। এবং দেখো, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা উপস্থিত হতে শুরু করেছেন। যে কোনো সময় তাদের এই কর্মসূচি, দলীয় কর্মসূচি শুরু হবে এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বদের পাশাপাশি যুব নেতৃত্ব তারা পথে নেমেছেন। এবং সুকান্ত মজুমদারের মতো একজন অধ্যাপক এবং দলের রাজ্য নেতৃত্ব তিনি যেভাবে স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু নিন্দার ঝড় রাজ্য জুড়ে। এবং আমি বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমি মৃত্যুঞ্জয় পালকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। মৃত্যুঞ্জয়, এই যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে মন্তব্য, কি বলবে? কি বলবো, একটা দল যদি শুধুমাত্র স্বামী বিবেকানন্দ না, স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর কাছে যুব এবং ছাত্র সমাজের আইকন, তাকে যদি আজকে একটা দল যারা একদম মূর্খ, একটা অশিক্ষিত দলের একটা অশিক্ষিত সভাপতি হলে স্বামীজিকে বামপন্থী বলছে। স্বামীজির যে বাণী তার মধ্যে একজন, সেই বাণীর মধ্যে আছে আমরা সবাই জানি যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এবং সেটা বলছে যে অল্প শিক্ষিত, তাকে বলা হচ্ছে যে মানে ফুটবল মানে এটা নাকি বামপন্থী। তাই আমি যারা আরএসএস এর, যারা আরএসএস মানেই তো বাঙালি, আমাদের যারা বাঙালিদের যারা বরেণ্য ব্যক্তি, যারা মনীষী, তাদের এইভাবে অপমান করা নতুন কিছু নয়। এটা আমরা কন্টিনিউয়াসলি দেখছি এবং এর বিরুদ্ধে সারা পশ্চিমবাংলা যে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদে রাস্তায় নেমেছে। সুকান্ত মজুমদারকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, এক। দ্বিতীয় কথা হলো, বাংলার মানুষ বিচার করুক যে এই যে বিজেপি নামক দলটি, একে যদি কোনো মানুষ সমর্থন করে, আগামী দিনের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে ভুলে যেতে হবে। তাই আমরাও রাস্তায় আছি, সায়নী ঘোষ আসছে, এই মিছিল চলবে, স্বামীজির বাড়ি অব্দি এই মিছিল চলবে। আর সুকান্ত মজুমদারকে ক্ষমা তো আমরা চাইয়েই ছাড়বো। দেখো, ইতিমধ্যেই কিন্তু রাজ্যে রয়েছেন অমিত শাহ, রয়েছেন জেপি নাড্ডা, রয়েছেন। এখনো পর্যন্ত এইরকম একটি মন্তব্য স্বামী বিবেকানন্দ, তাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর তারা দেননি। কি বলবে? অমিত শাহ যেখানে আছে সেখানে গিয়ে বাংলার 5টা মনীষীর ছবি শুধু রেখে দিয়ে বলুন এরা কারা। যদি অমিত শাহ বলতে পারে যে বাংলার যারা সহজ পাঠকে লেগেছে বলতে পারবেন। অমিত শাহর মিছিলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, এরা কিছুই জানে না। কিশলয় সহজ পাঠ কে কোনটা লিখেছে জানে না। আপনি এদের নিয়ে কি বল? আমি তো বলছি অমিত শাহকে 5টা বাংলার মনীষীর ছবি লাগিয়ে রাখুন, বলুন এরা কারা। যদি বলতে পারে তৃণমূল কংগ্রেসের বলে নেবে যে ঠিক আছে, এরা বাংলায় রাজনীতি করার মতো যোগ্য। এটা বাংলায় রাজনীতি করার মতো যোগ্যই নয়। তাহলে কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই ভারতীয় জনতা পার্টি কোনো মতে খাপ খায় না? ভারতীয় সংস্কৃতি নয়, যারা গডসেকে নেতা বানায় আর যারা ওই মুচলেখা দিয়ে যিনি ছিলেন তাকে তার নামে এয়ারপোর্ট বানাবে,
তাদের দিয়ে আপনি তাদের সাথে কোনো ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, আর এরা বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী একটা রাজনৈতিক দল। এদের নিয়ে আমরা ভাবছিও না। বাংলার মানুষ আরো বেশি ভাবে, যারা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আরো বেশি ভাবে এর জন্য যে বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। শুধু তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস না, এর বিরুদ্ধে বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এদের বাংলার বাইরে পাঠিয়ে দেবে, এরা আর কেউ থাকবে না, বাংলায় রাখবে না বাংলার মানুষ এদের। আপনারা বাংলার সংস্কৃতি নিয়ে, বিবেকানন্দ নিয়ে রাস্তায় নেমেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব তারা প্রার্থী ঠিক করছেন, 35টি আসনে তারা জয়লাভ করবেন, সেই লক্ষ্যমাত্রা স্থির করছেন। কি বলবেন রাজ্যে এসে? প্রথম কথা হলো যে কোন 35টা আসন ওরা পাবে, সেই 35টা আসন ভারতীয় জনতা পার্টির যদি এখানে কেউ থাকে, বাংলা রাজনীতি করে, বাংলার 42টা আসনের নাম জানে না অর্ধেক মানে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতারা, বলতে পারবে না লোকসভা আসন কটা আছে বাংলায়, 42টার মধ্যে কটা। 35টা আসন অমিত শাহকে কোনোদিন আপনি রিপোর্টার হিসাবে অমিত শাহকে বলুন কোন 35টা আসন আপনি চাইছেন, কোন 35টা আসন ছিল নাম বলতে বলুন। 18টা যে জিতেছিল সেই 18টার বলুন, 18টার মধ্যে আসানসোল আমরা জিতে গেছি উপনির্বাচনে, 1.5 লাখে হারাবো সিট, 3 লাখে জিতেছি ডবল ভোটে। তো মানুষ তো যারা ভুল করেছিল 2019-এ, তারা 21-এ আমাদের কাছে এসেছিল, 21-এও কিছু সংখ্যক মানুষ যারা ভুল করেছিল, যারা আমাদের ভোট দেয়নি, তারা আরো বেশিভাবে আমাদের সাথে আসছে। দেখো, আমি কথা বললাম তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে, এবং দেখাবো যে স্বামী বিবেকানন্দের ছবি হাতে এবং ফুটবল হাতে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের হাতে কিন্তু ফুটবল রয়েছে। অন্যদিকে স্বামী বিবেকানন্দের ছবি হাতে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন, এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিছিলটি শুরু হবে, এবং বিডন স্ট্রিট হয়ে মিছিলটি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যাবে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, স্বামী বিবেকানন্দের ছবি হাতে তারা রাস্তায় নেমেছেন এবং ফুটবল হাতে তারা রাস্তায় নেমেছেন। অর্থাৎ তারা বলছেন যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তাকে ক্ষমা চাওয়াবেন, তারপরেই তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি থেকে রাস্তা ছাড়বেন। তবে তৃণমূল কংগ্রেসের দেখো বিশাল পরিমাণ তৃণমূল কর্মী, যুব কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা বলছেন অবিলম্বে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে রাজ্যে রয়েছেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের মুখ থেকে এখনো সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে কোনো তথ্য তারা সামনে আনেননি। কিন্তু তৃণমূল নেতৃত্ব বলছেন যখন 35টি আসনের লক্ষ্য নিয়ে তারা পথে নামছেন, সেখানে বাংলা সংস্কৃতিকে তারা ছোট করছেন। আপাতত ধন্যবাদ তোমাকে। মিছিল আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে শ্যামবাজার মোড় থেকে। বিবেক বাণীতে সুকান্তর মন্তব্যে বিতর্কের ঝড়। তৃণমূল কংগ্রেস আজ প্রতিবাদ কর্মসূচি পালন করছে, যুব তৃণমূলের এই মিছিল শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই।